জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের ২০ শহীদদের শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে কোনো ধরনের বাড়তি আনুষ্ঠানিকতা না থাকলেও তার আগমনকে কেন্দ্র করে সম্ভাব্য অতিরিক্ত জনসমাগম ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জাতীয় স্মৃতিসৌধ এলাকায় প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে সকাল 10টার পর থেকে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সীমিত করার কথা রয়েছে। জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কেমন প্রস্তুতি দেখছেন জানাবেন। সঞ্জয়দা, প্রথমেই বলে রাখি যে এই যে আজকে তারেক রহমান আসবেন, এখানে একটি রাজনৈতিক দলের প্রধান হিসাবে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আসছেন এখানে, সেই লক্ষ্যে কিন্তু এখানে নিরাপত্তার বিষয়টিকে আসলে খুব বেশি জোরদার দেওয়া হয়েছে। যদিও গতকালকে আমরা ঢাকা জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আজকে সরকারি কোনো ধরনের নির্দেশনা বা আনুষ্ঠানিকতা না থাকলেও যেহেতু একটি দলের প্রধান আসবেন এবং তারেক রহমানকে ঘিরে এই অঞ্চলে অত্যাধিক জনসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেই দিকটি মাথায় রেখে তারা সব ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা এবং সড়কে যান চলাচল সবকিছুই কিন্তু আসলে তারা কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন বলে জানিয়েছিলেন। এছাড়া যেহেতু এখানে স্বাভাবিক দিনের মতোই জাতীয় স্মৃতিসৌধ এই শীতকালীন যে সময়সূচি 10টা থেকে মাগরিব পর্যন্ত মানে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকে, তো সেই সময়টুকুতে সাধারণ জনগণও যেহেতু প্রবেশ করবে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। সেই বিষয়টি মাথায় রেখেও যেন এই দলীয় নেতাকর্মী যারা আসবেন তারেক রহমানের সাথে বা তাকে দেখতে, এছাড়া স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন সাভার, আশুলিয়া, এই ধামরাই এই অঞ্চলগুলো থেকেও বেশ কিছু নেতাকর্মী আসার একটি সম্ভাবনা রয়েছে। তো সব দিক বিবেচনা করেই কিন্তু যেন জনসমাগমে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় এবং নিরাপত্তা যেন বজায় রাখে, সেই দিকটি মাথায় রেখে পুলিশ প্রশাসন কিন্তু যথেষ্ট ব্যবস্থা নিয়েছে। সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে স্মৃতিসৌধের ভিতরের চত্বরে বেশ কিছু পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে, এছাড়া আনসার সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজনও এখানে কাজ করছেন। তো সব মিলিয়ে যদি বলি যে অন্য কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও যেহেতু তারেক রহমান আসছেন এবং তাকে দেখার জন্য যথেষ্ট পরিমাণ জনসমাবেত হবে, সব দিক মাথায় রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সঞ্জয়দা। শফি, ধন্যবাদ আপনাকে।